ডিয়ার ভিউয়ার্স, জীবন দর্পণ অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, অনেক ভালো থাকুন, সবসময় এই প্রত্যাশা করি। যাই হোক, কথা না বাড়িয়ে আমি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু শুরু করছি আজকের আলোচনাটি। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যা আমাদের প্রতি মুহূর্তে ছুঁয়ে যায়, যাকে আমরা কখনো এড়িয়ে যেতে পারি না। তার নাম হলো ফ্যামিলি বা পরিবার। আমরা যে যাই করি না কেন, একটা সময় পর্যন্ত পরিবারের সাথে থাকতেই হয়। কখনো মা বাবার সাথে, কখনো মা বাবা ভাই বোনের সাথে, আবার কখনো হয়তো শুধুমাত্র স্ত্রী ও সন্তানদেরকে নিয়ে। এই পরিবারকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। ফলে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে খুঁটিনাটি বিষয়গুলো জানা উচিত। তাহলে সহজেই একটা ফ্যামিলিকে হ্যাপি ফ্যামিলিতে পরিণত করা সম্ভব হবে। আজকের এই এপিসোডে আমরা যা নিয়ে কথা বলবো সেগুলো হলো এরকম: পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত, বড় ভাই বোনের সাথে ছোট ভাই বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত, সম্পর্ক মধুর করতে করণীয় কি, কিভাবে সম্পর্ক সুন্দর রাখা যায়। দর্শক, ফ্যামিলি আমাদের সমাজ জীবনে একটি ইউনিক বেজ। বিগ ফ্যামিলিতে থাকতে পারেন বাবা মা ভাই বোন, এমনকি থাকতে পারেন দাদা দাদি চাচা চাচি ও কাজিনরা। আর ছোট ফ্যামিলিতে থাকতে পারেন মা বাবা ভাই বোন। ফ্যামিলি বড় হোক আর ছোট হোক, সেখানে থাকা চাই মিষ্টি মধুর সম্পর্ক। আর তা না হলে ফ্যামিলি টিকতে পারে না, বরং নানা রকম ঝামেলা তৈরি হয়। এজন্য ফ্যামিলির সব মেম্বারদের মধ্যে একটি সুসম্পর্ক থাকতেই হবে। আর এই কথা ঠিক, ফ্যামিলির প্রথম এবং প্রধান মেম্বার হচ্ছেন মা এবং বাবা। ফ্যামিলিতে দাদা দাদি পেলে একটি বাড়তি পাওয়া হয় এবং বাড়তি আনন্দও পাওয়া যায়। মা বাবা এবং দাদা দাদি অবশ্যই সিনিয়র মেম্বার হিসেবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং রেসপেক্টেড পারসন। ছোটদের দায়িত্ব হচ্ছে বড়দের রেসপেক্ট করা, আর বড়দের দায়িত্ব হচ্ছে ছোটদের স্নেহ ও যত্ন করা। এই কালচারটা যদি চর্চা করা যায়, তাহলে পরিবার হয়ে ওঠে সত্যিই সুখের ঠিকানা। ফ্যামিলি নিশ্চয়ই সুখের ঠিকানা হবে, তবে সেখানেও মাঝে মধ্যে কালবৈশাখী ঝড় ওঠে। কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে, বাপ ছেলের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে, ভাই বোনের মধ্যেও সম্পর্ক খারাপ হয়, আবার সে অবস্থা কেটেও যায়। ডিয়ার ভিউয়ার্স, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না প্লিজ। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 917-916-4104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com। বিরতির পর আবার ফিরে এলাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসলে সুখী পরিবার হওয়ার জন্যে কোনো নির্ধারিত নিয়ম নেই। একটি সুখী পরিবার হতে হলে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া, বিশ্বাস, শ্রদ্ধা ইত্যাদি থাকতেই হবে। সুখী পরিবার হওয়ার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির মতো অন্যদের দ্বারা প্রভাবিত হওয়া উচিত না, বরং সব সময় আপনার পরিবারের সদস্যদের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করা উচিত। সুখী পরিবার হতে হলে কি কি নিয়ম মেনে চলা উচিত, এবার আমরা তা নিয়ে একটু জেনে নেই। স্বামী স্ত্রীর কনফ্লিক্ট এবং এর কারণ। স্বামী স্ত্রীর গার্ডিয়ান অথবা তাদের রিলেটিভসের ইন্টারফেয়ারেন্স, অথবা হাজব্যান্ড ওয়াইফের অথবা ওয়াইফ হাজব্যান্ডের সব ছোট বড় কাজকর্মের পিছনে লেগে থাকলে বেশিরভাগ সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। পরিবারের বড়দের অহেতুক হস্তক্ষেপের কারণে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে পড়ে। যেখানে হাজব্যান্ড ওয়াইফ নিজেরাই ভুল বোঝাবুঝি দূর করতে পারতেন, সেখানে অন্যদের ইন্টারফেয়ারেন্সের কারণে সেসব সমস্যা আরো কঠিন হয়ে পড়ে। এই ধরনের ইন্টারফেয়ারেন্স একদমই করা উচিত নয়। হাজব্যান্ড ওয়াইফের সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে ফ্যামিলিতে সুখের জোয়ার সৃষ্টি হয়, আবার তাদের কারণেই সুখের জোয়ারে ভাটা দেখা দেয়।
তাদের সম্পর্ক কেমন তার উপর নির্ভর করে ফ্যামিলির ছেলেমেয়েরা কেমন আচরণ শিখবে, কতটা সফট হবে, কতটা ধৈর্যশীল হবে। মা বাবার সম্পর্ক খারাপ হলে সাধারণত সন্তানেরা কর্কশ আচরণ শিখে থাকে। ভাই বোনের সম্পর্ক, ভাই বোনের সম্পর্কটা হওয়া চাই অসম্ভব সুন্দর, এতটা সুন্দর যতটা সুন্দর হলে আলাদা করে বন্ধু লাগে না, যতটা সুন্দর হলে মা বাবা মারা যাওয়ার পরে তাদের অভাব পূরণ করার জন্য ভাই বোনই যথেষ্ট। এতটা মজবুত সম্পর্ক হওয়া চাই যেন ভাই বোনের মাঝে কখনোই অন্য কেউ না আসতে পারে। যতই ঝগড়াঝাটি হোক না কেন, দুজনের সম্পর্কে কোনো ফাটল ধরবে না। ছেলেমেয়েরা যেন এটা ভাবে মাকে কিছু বলা যাবে না, মামা জানলে খুব রাগ হবে। মামা তো জানবেই, তেমনি অন্যের ছেলেমেয়েরা বলবে বাবাকে কিছু বলা যাবে না, ফুপি যদি জানতে পারে তাহলে শুক্রবারে আমাদের দুপুরে দাওয়াত দিয়ে ডেজার্টের সাথে বকা খাওয়াবে। ভাই বোনের মন খারাপ হলে তারা দুজন কোনো নদীর পাড়ে বসে বসে কষ্টগুলো নিয়ে মন খুলে কথা বলবে। ভাই বোনের মাঝে ভাইয়ের ওয়াইফ যেমন আসবে না, তেমনি বোনের হাজবেন্ডও আসবে না। তারা যখন সুখের দুঃখের কথা বলবে তখন অন্যরা তাদের বিরক্ত করবে না। এই সময়টুকু যখন তারা মাঝে মধ্যে পাবে তখন যেন সেই ছোটবেলার মতো করে গল্প করতে পারে, যখন তাদের মাঝে আর কেউ এসে বাঁকা চোখে তাকাতো না। ভাই বোনের মাঝে যখন ভাবি এসে পড়ে এবং যথারীতি তিনি ভাই বোনের সম্পর্ক নিয়ে সমস্যা তৈরি করেন, এর চেয়ে ডার্টি আর কিছুই হতে পারে না। পরিবারের নিয়ম মেনে চলতে হবে। পরিবারে কিছু নিয়ম থাকলে তাতে বাচ্চারা নিরাপদ বোধ করে এবং ভালো ফিলিংস নিতে সাহায্য করে। এটি দায়িত্ববোধ, সম্মান করতে শেখা এবং রিয়েল ওয়ার্ল্ডের জন্য শিশুদের প্রস্তুত করে তোলে। তাই পরিবারের প্রতিটি সদস্যের উচিত কিছু নিয়ম অনুসরণ করা। অন্যদের সম্পর্কে চিন্তা করুন। বাচ্চাদের বেড়ে ওঠার সময় পরিবারের অন্য সদস্যদের সম্পর্কে চিন্তা করতে শেখানো দরকার। এতে অন্যদের প্রতি তারা কাইন্ড হবে এবং চিন্তাশীল হতে শিখবে। বাচ্চারা এগুলো কিভাবে করবে তা মা বাবাই শিখিয়ে দেবেন। তারাই হতে পারেন বেস্ট এক্সাম্পল। কথা রাখুন। কথা রক্ষা করার এই নিয়ম শুধু বাচ্চাদের জন্য নয়, প্যারেন্টসের জন্য। মা বাবা যখন কথা দিয়ে কথা রাখেন তখন সেটা পরিবারের ভেতরে বিশ্বাস গড়ে তুলতে হেল্প করে। প্যারেন্টসের এই আচরণ থেকে বাচ্চারাও কথা রাখার গুরুত্ব বুঝতে পারে, তারাও তাদের দেয়া কথা রাখতে হ্যাবিচুয়েট হয়ে ওঠে। মাঝে মধ্যেই ভালোবাসা প্রকাশ করুন। আমি তোমাকে ভালোবাসি, এরকম কথাগুলো পরিবারের মধ্যে ভালোবাসাকে নার্সিং করতে হেল্প করে। সদয় হওয়া এবং শব্দ ব্যবহার করা, যেমন সরি, প্লিজ এবং থ্যাংক ইউ, এগুলোকে ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এগুলো পরিবারের মধ্যে হ্যাপি রিলেশনশিপ গড়ে তুলতে অনেক হেল্প করে। একে অপরকে হেল্প করুন। পরিবারের সদস্যরা একে অপরকে হেল্প করবেন এবং সাপোর্ট দেবেন। বিশেষ করে কঠিন সময়ে এই সাপোর্ট খুব এসেনশিয়াল। শিশুদের এই ইম্পর্ট্যান্ট লেসন শেখানো জরুরি। স্ট্রং ফ্যামিলি বন্ডেজ তৈরি করতে এটি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাক্টিভলি একে অপরের কথা শুনুন। যখন কেউ কথা বলছে, একজনকে তা অ্যাটেন্টিভলি শুনতে হবে। এর মাধ্যমে বোঝা যাবে যে আপনি তাদের কথা শুনছেন, তাদের জন্য আছেন এবং তাদেরকে সম্মান করছেন। অ্যাক্টিভ এবং অ্যাটেন্টিভলি কথা শোনা একটি ইম্পর্ট্যান্ট কোয়ালিটি যা আমাদের সবার শেখা উচিত। সত্য বলুন। ফ্যামিলি মেম্বাররা একে অপরের সাথে অবশ্যই সত্য কথা বলবেন। এই ব্যাপারটি প্যারেন্টসকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। টাফ টাইমে শান্ত এবং সম্মানজনক ব্যবহার করা ইম্পর্ট্যান্ট। সত্য বলা ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিশ্বাস এবং বন্ডেজ স্ট্রং করতে হেল্প করে। মিথ্যা বললে লোকে বিশ্বাস করে না। মিথ্যা বললে সত্যিকার অর্থে বড় হওয়া যায় না। একে অপরকে রেসপেক্ট করুন। একজন ব্যক্তি হিসেবে একে অপরকে রেসপেক্ট করা এবং ভালোবাসা খুবই ইম্পর্ট্যান্ট। এটি ফলো করা সবার উচিত। রেসপেক্ট ফ্যামিলির মধ্যে বন্ডেজ স্ট্রং করতে হেল্প করে। এতে ফ্যামিলির সবাই একে অন্যের জন্য খুবই হেল্পফুল হয়ে ওঠেন। মাঝে মধ্যেই হাসুন। ফ্যামিলিতে ফান করুন, হাসুন। হাসি এবং ফান হলো বন্ডেজ সুন্দর করার বেস্ট ওয়ে। মা বাবা ভাই বোন সবার রিলেশন স্ট্রং করার বেস্ট ওয়ে হলো ফ্যামিলিতে ফান করা, হাসা। এগুলো সুন্দর মেমোরি তৈরি করতে হেল্প করে। 7. রিলিজিয়ান প্র্যাকটিস করুন। রিলিজিয়ান বা ধর্ম মানুষকে সত্য ও সুন্দর পথে চলতে
সবচেয়ে বেশি হেল্প করে। রিলিজিয়ন সাধারণত মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। সমাজে যত অন্যায় বা খারাপ কাজ হয় তার মধ্যে জরিপ করলে দেখা যাবে রিলিজিয়ন প্র্যাকটিস করার মতো মানুষ কম খারাপ কাজে ইনভলভ থাকে। অহেতুক বাইরে সময় নষ্ট করবেন না। স্কুল, কলেজ, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ হলেই জরুরি কাজ শেষ করে বাসায় ফেরা উচিত। এতে যেমন প্যারেন্টস বা বাড়ির বড়রা দুশ্চিন্তামুক্ত থাকেন, তেমনি ফ্যামিলি মেম্বারদের মাঝে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। যারা লেখাপড়া করছে তারা লেখাপড়ার জন্য বেশি সময় পায়। এছাড়াও ছোটরা বাড়ির ছোট ছোট কাজে হেল্প করতে পারে। নাম্বার 9, মোবাইলের পেছনে সময় ব্যয় নয়। বিভিন্ন ডিভাইসের পেছনে বাহুল্য সময় নষ্ট করা উচিত না। কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, টেলিভিশন ইত্যাদির পেছনে সময় নষ্ট করার কারণে প্রতিদিন অনেক সময় নষ্ট হয়ে যায়। অথচ এই সময়টা অনেক মূল্যবান। সময়ের মূল্য সবারই দেওয়া উচিত, এতে সবাই লাভবান হবেন। একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটি হলো বাড়ির ছোটরা যদি বাহুল্য সময় নষ্ট করে তাহলে বড়রা বিরক্ত হন, বিশেষ করে প্যারেন্টস। ছোটদের প্রতি তাদের অ্যাফেকশন কমে যায়, সন্তানের প্রতি মা বাবার কনফিডেন্স কমে যায়। এছাড়া ফ্যাশনের পেছনে সময় নষ্ট করা উচিত নয়, একেবারেই উচিত নয় বাজে আড্ডা ও গল্পগুজবের পেছনে সময় নষ্ট করা। ডিয়ার ভিউয়ার্স, আজকের আলোচনা শেষ করব একেবারেই প্রচলিত একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি বেশিরভাগ ফ্যামিলিতে দেখা যায় বউ শাশুড়ির কনফ্লিক্টের কারণে অশান্তি লেগেই থাকে। এটা একেবারেই ঠিক না। ফ্যামিলির শান্তির জন্য শাশুড়িকে হতে হবে মা আর বৌমাকে হতে হবে মেয়ে। তাহলে ফ্যামিলি হয়ে উঠবে শান্তির কেন্দ্রবিন্দু এবং সুখের ঠিকানা। আর সেটাই হোক আমাদের সবার জীবনে, আমাদের সবার ফ্যামিলিতে। এই কামনা রেখে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুখে, শান্তিতে, আনন্দে ও নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা এসেছি এখানে। ধীর লয়ে গড়ে উঠছে একটি কমিউনিটি, যার নাম বাংলাদেশি কমিউনিটি। আমরা হব ইউনাইটেড। পুরো আমেরিকায় আমরা থাকব এক সুতোয় বাঁধা। কমিউনিটির একের দুঃখে আমরা হব দুঃখী, অন্যের সুখে হব সুখী। কেউ কষ্টে পড়লে আমরা সবাই মিলে পাশে দাঁড়াবো, এক সুরে কথা বলবো। আমরা স্বপ্ন দেখব, আমরা জয় করব। আমাদের স্বার্থে আমরা একসাথে স্পিক আপ করব। কমিউনিটির একজনের বিপদে পাশে দাঁড়াবো সবাই। একের কল্যাণে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ব। কমিউনিটির জন্য আমরা হব অতন্দ্র প্রহরী। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা গড়ে তুলব bangladeshiprofessionals.com, যা হবে 50টি স্টেটের বাংলাদেশি কমিউনিটির সেতুবন্ধন। উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি কমিউনিটির কল্যাণই হবে আমাদের এই জীবন দর্পণ অনুষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ। তাই আমাদের কল্যাণে bangladeshiprofessionals.com এ রেজিস্ট্রেশন করে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন ও কমিউনিটির পাশে থাকুন। সলভিয়ান টেক, নিউ ইয়র্কের একমাত্র কমপ্লিট বাংলাদেশি আইটি ফার্ম, যাদের স্পেশালিটির মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং সব ধরনের অফিস আইটি সাপোর্ট সার্ভিসেস। সলভিয়ান টেক দিয়ে গড়ে তুলুন আপনার স্বপ্নের প্রজেক্ট। তাদের বিশ্বস্ত ও স্মার্ট সার্ভিস নিতে কল করুন 9179164104। ভিজিট করুন www.solviantech.com। ইমেইল sheikh.kabir@solviantech.com।